জয় ভোলানাথ, হর হর মহাদেব। কেমন আছেন সকলে? আশা করছি বাবার আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। সামনে সরস্বতী পুজো, তো অনেকেই চাইছেন যে আমরা বাড়িতে সরস্বতী পুজো করি, এবং যারা প্যান্ডেলে করেন, যারা গ্রুপে করেন, তারা তো খুবই ভালো কথা। যাদের সামর্থ্য আছে তাদের সত্যি করেই মা আসবেন এবং আপনারা ভালো রকমভাবে পুজো আজা করতে পারবেন। কিন্তু অনেকেই গরিব মানুষ আছেন, দরিদ্র ঘরে থেকে যারা বিলং করেন, তো তাদের জন্যে আমি জাস্ট আজকে কিছু আলোচনা করব যে সরস্বতী পুজো আপনারা বাড়িতে কীরকমভাবে করতে পারবেন, এবং সরস্বতী পুজো যদি আপনি বাড়িতে করেন তাহলে অল্প কিছু সামগ্রীর মধ্যেই কিন্তু সেটা সম্ভব। এবং অনেকেই আছেন যে ব্রাহ্মণ পুরোহিতরা অনেক অনেক টাকা চেয়ে বসে থাকেন, তো সে সমস্ত সামর্থ্য যাদের মানে হয়ে ওঠে না, তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। সরস্বতী পুজোতে সকলেই যারা পড়াশোনা করেন এবং যারা পড়াশোনা করেন না, সকলেই চায় যে বাড়িতে মা আসুক এবং আমরা মন ভরে তাকে পুজো দিই, এবং দু হাত ভরে মা সরস্বতী আমাদের যে অজ্ঞানতার ভাণ্ডারে আমরা ভর্তি আছি, যে জ্ঞানের অভাব আমাদের আছে, সেই জ্ঞান যেন আমাদের পূর্ণ হয়, আমরা যেন অনেক অনেক বিদ্যা অর্জন করতে পারি, লাভ করতে পারি। তো আপনি কি করবেন? যদি আপনারা মনে করেন যে আমি বাজার থেকে মূর্তি নিয়ে আসতে পারবো, তাহলে খুবই ভালো কথা। 50 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার অনেক অনেক দামির এবং নিখুঁত পারফেকশন দিয়ে তৈরি সরস্বতী প্রতিমা আপনারা দেখেছেন। যদি মূর্তি কেনার সামর্থ্য সকলের না হয়, তাহলে বলে রাখছি আপনি কি করবেন, কোনো একটা ভালো দশকর্মার দোকানে যাবেন, সেখান থেকে ভালো একটা সুন্দর দেখে মা সরস্বতীর ছবি আপনি আনবেন। বাঁধানো ছবি হলেও কোনো অসুবিধা নেই, এবং সাধারণ কোনো ছবি হলেও কোনো অসুবিধা নেই। এবং আপনি এটাও করতে পারেন যে নেট থেকে একটা ভালো রকম মা সরস্বতীর ছবি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করেও আপনি কিন্তু বাড়িতে পুজো করতে পারেন। ঠিক আছে, তো সামর্থ্য অনুযায়ী মায়ের বিগ্রহ বা প্রতিমা কিংবা ছবি আপনারা বাড়িতে আনলেন, এবং কি করবেন, দক্ষিণ দিকে মুখ করে কিংবা পশ্চিম দিকে মুখ করে আপনি বসাবেন। যদি আমি বলে রাখছি, ভালো রকমভাবে বলে রাখছি, আপনার ফেসটা থাকবে পূর্ব দিকে এবং প্রতিমার ফেসটা থাকবে পশ্চিম দিকে। যদি দক্ষিণ দিকে মুখ করে বসাতে চান, তাহলে আপনার ফেসটা থাকবে উত্তর দিকে এবং প্রতিমার ফেসটা থাকবে, মায়ের প্রতিমার যে বিগ্রহের যে ফেসটা আছে সেই ফেসটা থাকবে দক্ষিণ দিকে মুখ করে। কেমন? এবার ঘট, গঙ্গা মাটি হলে ভালো হয়, আর গঙ্গা মাটি যদি না পান, সাধারণ মাটির উপর আপনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। গঙ্গা মাটি হলে সবথেকে ভালো হয়। তার উপর ধান দুব্বো দেবেন, এবং তার উপরে আপনি পিতলের ঘটি, সেই যারা পুজো আজা করেন তাদের বাড়িতে অবশ্যই ঘটি আছে, তো সেই ঘটিটা আপনি নেবেন এবং তার মধ্যে পরিষ্কারভাবে ধুয়ে গঙ্গা জল পূর্ণ করবেন, এবং গঙ্গা জল পূর্ণ করে তার মধ্যে আম্রপল্লব দেবেন, এবং আম্রপল্লব দিয়ে একটা ছোবড়া শুদ্ধ নারকোল আপনি তার উপরে রাখবেন। কেমন? এবং সেটা আপনি মায়ের সামনে রাখবেন, এবং তার উপরে যদি পারেন, আপনার মানে সামর্থ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কাপড় দিতে পারেন, আর যদি না সামর্থ্য হয় তাহলে গামছা দেবেন, এবং তার উপরে আলতা সিঁদুর। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে ঘটে ওম এবং স্বস্তিক চিহ্ন, এই দুটো চিহ্ন যেন থাকে। বাড়িতে এসে পুজো গ্রহণ করে যাবেন মা। ঠিক এরকমভাবে যদি আপনি ঘরটা পাতেন, আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, আপনাকে বাইরে কোনো গ্রুপের সঙ্গে যেতে হবে না, গাদা গাদা টাকা খরচা করতে হবে। কথায় আছে যে ভক্তের ভগবান। আপনি
যদি ভক্তিটা থাকে, ভক্তিটা যদি স্বচ্ছ হয়, একদম পুরো নিখুঁত হয়, তাহলে কিন্তু এত টাকা পয়সা কোনো কিছু নষ্ট করার প্রয়োজন হবে না। আশা করছি আমি ঠিকমতো বলতে পারছি। তো যাই হোক, তো এরকমভাবে আপনারা ঘরটা বসাবেন। এবং তারপরে আমি বলে রাখছি যে মায়ের একটা মন্ত্র দুটো মন্ত্র নয়, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র, স্তব মন্ত্র, আমি সব কিছু একটা পিডিএফে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ওটা আমি তৈরি করেছি। তো আপনারা দেখবেন এবং ওই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা কিন্তু ওই পিডিএফটা থেকে সমস্ত মন্ত্র নিয়ে আপনারা নিজেই বাড়িতে পুজো করতে পারেন। এবং অবশ্যই সেই দিন সকালে ভালো রকমভাবে স্নান করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আপনি বসবেন আসনে, এবং যে এরকমভাবে আমি মন্ত্রগুলো বলেছি সেরকমভাবে আপনি মন্ত্রগুলো পড়বেন। যদি আপনি কিংবা আপনার বাড়িতে কেউ যদি পুষ্পাঞ্জলি দিতে চায় তাহলে অবশ্যই পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বলে দিয়েছি। যদি সব কিছু বলি তাহলে পুষ্পাঞ্জলি মন্ত্র কিংবা অন্যান্য মন্ত্র যদি আমি এখানে দিই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি পিডিএফ আকারেই কিন্তু ওটা দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখছি যে সেই দিনটা যারা পড়াশোনা করো তাদের জন্য আমি বারবার করে বলে রাখছি, সেই দিনটা উপোস করে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে স্নান করে নেবেন। ঠিক আছে, স্নান করে নিয়ে ভালো রকমভাবে পরিষ্কার জামা কাপড় পরে, ধোয়া কাচা জামা কাপড় পরে পুজোর আসনে বসবে এবং পুজো শুরু করবে। কেমন? অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবে। এবং যদি কেউ না পারুন অবশ্যই নিরামিষ আহার করবে সেই দিনটা, দুটো দিন অবশ্যই নিরামিষ আহার করবে। ঠিক আছে, তাহলে একটু বেটার ফল আশা করব। কেমন? তো যাই হোক, এরকমভাবে আপনারা যদি পুজো করেন, ভক্তি ভরে মাকে যদি ডাকেন, তাহলে মা কিন্তু অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবেন। আর তার সঙ্গে আমি বলে রাখছি, পড়াশোনার মাদুলি বা তাবিজ আমি দিই। কেমন? কাজকর্মের যে সমস্ত ইয়ে। তো যাই হোক, যদি সেটার কথা পরে আমি বলে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয় তবে আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করবেন। কেমন? এবং আরেকটা কথা আমি বলছি যে সেই দিনটা চেষ্টা করবেন যে বাড়িতে যেন কোনো রকম পেঁয়াজ রসুন, মাছ মাংস ডিম এই সমস্ত জিনিস যেন রান্না করা না হয়। কেমন? সেই দুটো দিন অন্তত মেনে চলুন। যারা পড়াশোনায় খুবই দুর্বল, আশা করছি মায়ের আশীর্বাদ অবশ্যই তাদের উপর হবে। এবং সর্বশেষে যদি আপনি চান যে মাকে আপনি রেখে দেবেন, তাহলে সেই ঘরটা মায়ের সামনে থাকবে এবং আপনি প্রত্যেক দিন পুজো করবেন, ভোগ দেবেন এবং সকাল সন্ধ্যা ধূপ আরতি ধূপবাতি দেখাবেন। আর যারা চান যে প্রতিমা বা বিগ্রহটা আপনি বিসর্জন দিয়ে দেবেন, তো তারা সেই ঘর বিসর্জন করে প্রতিমাটাকেও বিসর্জন দিয়ে দিতে পারেন। কেমন? আর যে ছবিটার কথা আমি বললাম, সেই ছবিটা যদি চান তাহলে সেক্ষেত্রে একই নিয়ম। ছবিটা যদি আপনি চান যে রেখে দেবেন বাড়িতে, তাহলে রেখে দিতে পারেন। আর যদি বলেন যে না আমি বিসর্জন দিয়ে দেবো এবং সামনে বছরে আবার মাকে আমি আনবো, তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই মাকে ডাকবেন, মন ভরে ডাকবেন এবং প্রত্যেক দিন মায়ের মন্ত্র আছে, মা সরস্বতীর মন্ত্র আমি দিয়েছি, অনেকজনাকেই দিয়েছি। খুব ভালো একটা, খুব সহজ সরল এবং কার্যকারী একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আমি দিয়েছিলাম। তো সেই মন্ত্রটা আপনারা মনে মনে জপ করবেন। যখনই পড়তে বসবেন কিংবা পরীক্ষা দিতে যাবেন,
কোনো ইন্টারভিউয়ে দিতে যাবেন তখনও কিন্তু আপনারা এই মন্ত্রটা যদি পাঠ করে যান তাহলে কিন্তু দেখবেন যে অনেক অনেক বিদ্যা আপনাদের অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন, অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন। এরকমভাবেই কিন্তু অজ্ঞানতার দুনিয়া থেকে জ্ঞানপূর্ণ দুনিয়াতে আসা যায়। আশা করছি আমি যতটা পেরেছি ততটাই আমি বলার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনোরকম কোনো কিছু জিনিস বাদ পড়ে যায় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে কোয়েশ্চেন করবেন। আমি কিন্তু সকলেরই কোয়েশ্চেনের রিপ্লাই করি এবং যথাসাধ্য আমি রিপ্লাই দেওয়ার এবং সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে, ভালো থাকবেন। জয় মা সরস্বতী, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব।